ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বাড়ছে হতাহতের সংখ্যা। এখন পর্যন্ত 920 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত প্রায় 3,360 জন। জাতিসংঘের তথ্য অনুযায়ী এখনও 50,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। এরই মধ্যে নতুন ভূমিকম্প পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিস্তারিত ফোয়ারা ফারুকের প্রতিবেদন। ভূমিকম্পের কয়েকদিন পরও ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় চলছে উদ্ধার অভিযান। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজে বের করতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। রাজধানী কারাকাস সহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্বজনের খোঁজে হাসপাতাল, আশ্রয় কেন্দ্র ও উদ্ধারস্থলে ভিড় করছেন অসংখ্য মানুষ। এ ঘটনায় এখন পর্যন্ত 9 শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন প্রায় 3,500 মানুষ। জাতিসংঘ বলছে এখন অন্তত 50,000 মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযানের মধ্যেই নতুন করে 4.9 মাত্রার ভূমিকম্প আঘাত হানিয়েছে দেশটিতে। এতে ক্ষতিগ্রস্ত এলাকায় আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে অনেক বাসিন্দা এখনও খোলা আকাশের নিচে অবস্থান করছেন। ভূমিকম্পে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। চিকিৎসা সামগ্রী, বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট দেখা দেওয়ার দুর্গত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা বাড়ানো হয়েছে। সরকার জরুরি অবস্থা বহাল রেখে সেনাবাহিনী ও জরুরি সেবা সংস্থাগুলোকে উদ্ধার কাজে নিয়োজিত করেছে। hospitals, electricity networks and water systems. জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং একাধিক দেশ উদ্ধারকারী দল চিকিৎসা সহায়তা ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। আন্তর্জাতিক সহযোগিতায় ধ্বংসস্তূপ সরানো, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের কাজ চলছে। তবে দুর্গম এলাকায় পৌঁছাতে এখনো নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে উদ্ধারকারী দলকে। ফোয়ারা ফারুক, চ্যানেল 9 নিউজ ডেস্ক।